বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি রুনির আম্মা বা'দ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে অল্প পরিবেশে এই সালাতের সময় সংক্ষিপ্তভাবে একটা ভিডিও করার তৌফিক এনায়েত করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকানামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, আজকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের উপরে অল্প কিছু কথা আমি বলার পরে মুজাফফরুল মুহসিন শায়েখের থেকে আপনারা শুনে নেবেন। আমি একটু উপস্থাপন করব। সেটা হলো, আমার যেটা জানা মতে কোনো ব্যক্তি যদি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী অজু বানায়, এটা ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী একটা ব্যক্তি অজু বানায়, তাহলে সেই ব্যক্তি অজু বানানোর সাথে সাথে যদি কালেমা শাহাদাত পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। এবার আসেন, কত একটা সুন্দর নিয়ামত। তারপর আবার আসি, কোনো ব্যক্তি ফরজ সালাতে সালাম ফিরার পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতি। দেখেন কত বড় একটা সুন্দর অপশন। সে যায়নি কে মরেনি তাই, মুসলিম সাহেব এভাবে হাদিস আসছে। তাহলে দেখেন, যায় নাই কেন, সে মরে নাই তাই। তো আমরা বলবো যে সবার জন্য আমরা জান্নাত পিয়াসী, আমরা সবাই। তো জান্নাতের উপরে সুন্দর ভিডিও আছে সামনে, আপনারা দেখতে পাবেন। সেই সবচেয়ে আমাদের ফজিলাতুল শায়েখ এবং যুব সমাজের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, যার কথা আমার বারবারই মনে পড়ে, যার অনুকরণে আমি আজ এই সালাফি মানহাজের মধ্যে এত সুন্দরভাবে আল্লাহ পাক আমাকে ঢুকাইছে। আমি প্রশিক্ষণ অর্থ আসি এবং নার্সারির ছাত্র হিসাবেই আমি চলতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই যারা শিরিক বেদাত মুক্ত তাওহীদের উপরে যারা প্রতিষ্ঠিত, সেই সমস্ত শায়েখদের কাছ থেকে যে কিছু নসিহত গ্রহণ করে আমার জীবনটাকে ধন্য করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বাকি ওয়াজটুকু আপনারা মুজাফফর বিন মুহসিনের থেকে সুন্দরভাবে জান্নাত পিয়াসী মানুষেরকে আল্লাহ কীভাবে জান্নাত দান করে, দেখেন উনি সুন্দরভাবে আপনাদের সম্মুখে এই ভিডিওগুলো উপস্থাপন করেছে। আপনারা সুন্দরভাবে ওনার থেকে এই জান্নাতের কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ আজিজ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। যদি সুসংবাদ দেওয়া হয় মৃত্যুর পরে তোমার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, এই সুসংবাদ দিলে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর তার কিছু মনে হবে না। হতভাগা যারা, তাদের মুখমণ্ডল থাকবে কালো কুৎসিত, আর আমাদের মুখমণ্ডলকে আপনি করেছেন উজ্জ্বল, আনন্দময় করেছেন। আর কি চাই? এই কথা আল্লাহ শোনার পরে ফায়াকশিবুল হিজাব, রব্বুল আলামিন তার মাঝে আর বান্দার মাঝে, জান্নাতীদের মাঝে পর্দা, আল্লাহ নিজেই পর্দাটা খুলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম। জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হবে জান্নাতে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তার রবকে সরাসরি দেখা। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, এক পলক জান্নাতীরা আল্লাহ থেকে পলক ফেলবে না। যে ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে জান্নাতি হবেন, সেই ব্যক্তি সফল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের সাথে যেটা করবেন, সেটা আরো আশ্চর্যজনক। 181 নম্বর আয়াত, সূরা 181 নম্বর হাদিস, সহিহ মুসলিম, সূরা তওবা 74 নম্বর আয়াত। এই দুইটা ফজিলত একসঙ্গে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, আতুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো চাচ্ছ? আযীদুকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। যদি তোমরা আরো চাও, এটাতে তৃপ্ত হয়নি তোমাদের অন্তর, ওই যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তৃপ্ত হয়নি, আরো তোমাদের অন্তর চাচ্ছে। কিন্তু জান্নাতের নিয়ামত পেয়ে বান্দারা আর কিছু চাইবে না। জান্নাতীরা বলবেন না, আপনারা বলবেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরাই বলবো আল্লাহকে ইনশাআল্লাহ, আতুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার ওয়া তুবাইয়িদ বুজুহানা। আল্লাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের এই কিয়ামতের ভয়াবহ অবস্থা, জাহান্নামের হুংকার, এই বিপদ, এই মুসিবত থেকে আপনি কি আমাদের মুক্ত করেননি? আমাদেরকে কি সম্মানিত করেননি? আলাম তুবাইয়িদ বুজুহানা, আপনি কি আমাদের সম্মানিত করেননি, মুখমণ্ডল উজ্জ্বল করেননি? কিয়ামতের মাঠে হতভাগা যারা, তাদের মুখমণ্ডল থাকবে কালো কুৎসিত, আর আমাদের মুখমণ্ডলকে আপনি করেছেন উজ্জ্বল, আনন্দময় করেছেন। আর কি চাই? এই কথা আল্লাহ শোনার পরে ফায়াকশিবুল হিজাব, রব্বুল আলামিন তার মাঝে আর বান্দার মাঝে, জান্নাতীদের মাঝে পর্দা, আল্লাহ নিজেই পর্দাটা খুলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হবে জান্নাতে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তার রবকে সরাসরি দেখা। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, এক পলক জান্নাতীরা আল্লাহ থেকে পলক ফেলবে না, আল্লাহকে দেখতেই থাকবে। আল্লাহ এত সুন্দর। এটাই হলো মুমিন বান্দার আল্লাহর সাথে লিকা, এটা হলো ফরকানের লিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭৪ নম্বর আয়াত সূরা তাওবা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ, এটাই হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এজন্য দোয়া করতে হয় বেশি বেশি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে আপনি দয়া করুন, এবং মৃত্যুর সাথে সাথেই আপনার সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারবার, আল্লাহুম্মা আর-রফিকাল আলা, আল্লাহুম্মা আর-রফিকাল আলা, আল্লাহুম্মা আর-রফিকাল আলা। আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু যিনি, তার সাথে আমাকে সাক্ষাৎ করে দাও, আমার শ্রেষ্ঠ বন্ধু যিনি, তার সাথে সাক্ষাৎ করে দাও। আপনি দোয়া করবেন, আমরা দোয়া করব, আল্লাহ চোখ দুটি বন্ধ হওয়ার সাথে সাথে যেন আমার তোমার সাথে সাক্ষাৎ হয়। হ্যাঁ হয়, এভাবে সাক্ষাৎ হয়। কারো মন যতই খারাপ হোক না কেন, যদি সুসংবাদ দেওয়া হয় মৃত্যুর পরে তোমার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, এই সুসংবাদ দিলে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর তার কিছু মনে হবে না। এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী আর জাহান্নামবাসী তারা কখনো সমান না। আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সফলতা যেভাবে জানিয়েছেন, এই সফলতাগুলো আমাদের অনুভব করা উচিত। আমরা কখন সফল হব